আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর আজকে একটু রান্না-বান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে পাশেই থাকবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না প্লিজ। আর যারা দেখছেন লাইক দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমিও ফার্স্ট টাইম বানালাম এটি, তবে খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। আর আজকের রেসিপিটির নাম হচ্ছে চিকেন কাবাব। এটিকে নতুন রেসিপি বলার কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম বানালাম। আর বানানোর জন্য নিয়েছি একদম হাড়বিহীন মাংস, যেটিকে আমি আদা রসুন বাটা, জিরা মশলা, গরম মশলা, তারপরে হালকা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর তারপরে ছিল আলু সেদ্ধ, যেটিকে সেদ্ধ করে নিয়ে আমি ম্যাশ করে নিয়েছি, যার কারণে এমনটা লাগছে। আর এটি ছিল কাঁচা পেঁয়াজ কুচি, তারপরে ছিল পেঁয়াজ বেরেস্তা, আর তারপরে ছিল ধনেপাতা কুচি। এটি এমনটা লাগার কারণ হচ্ছে এটি ফ্রোজেন ছিল। আমি যখন এই রেসিপিটি করেছিলাম তখন ধনেপাতা এখনো বাজারে আসে নাই। কাঁচামরিচটাও ফ্রোজেন ছিল, আমি কুচি করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি লেবু, আর সঙ্গে ছিল 1 প্যাকেট ম্যাজিক মশলা। নর্মালি যেভাবে আমরা কাবাব বানাই আমি অত ভেজালে যাই নাই, আমি শর্টকাটে যেভাবে পেরেছি সেভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমার মতো শর্টকাটে কে আপনারা এভাবে কাবাব বানান অবশ্যই জানাবেন। তারপর এই যে একসঙ্গে সব কিছু নিলাম, নিয়ে এখন মাখানোর পালা। মাখানোর পরে আমি হচ্ছে আগে সবগুলো উপকরণ দিয়েছি, শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তা আর লেবুটা রেখে। তারপরে মাখানোর পরে শেষে যে পেঁয়াজ বেরেস্তা দিব আর লেবুর রসটি দিব। দেবার পরে আমার মনে হচ্ছিল যে ম্যাজিক মশলাটা একটু কম হয়ে গেছে, তাই আরও 1 প্যাকেট নিয়ে নিলাম। আর হালকা লবণ লাগতো, তাই লবণটা দিয়ে নিয়েছি। কারণ আমি মাংস সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই অনুপাতে একটু কম হয়েছে, তাই আবারও একটু লবণের প্রয়োজন পড়লো, তাই দিয়ে দিলাম। আর একটা কথা বলে নিই, এই যে লেবু দিচ্ছি, দিতে দিতে একটু টিপস শেয়ার করি। আমি দুবার ব্লেন্ডার নষ্ট করেছি এই মাংস ব্লেন্ড করতে গিয়ে, কারণ আমি একবারে ব্লেন্ড করার চেষ্টা করেছিলাম, যার কারণে আমার দুবার ব্লেন্ডার নষ্ট হয়ে গিয়েছে। আর আপনাদেরকে পরামর্শ দিব যারা নতুন মানে রান্না শিখছেন, কাবাব বানাবেন, তাদের জন্য যে আপনারা একবারে ব্লেন্ড না করে অল্প করে ব্লেন্ডারের সুইচ দিয়ে ব্লেন্ড করবেন। আর এই কথার ফাঁকে একটা ডিম দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আর মেখে নেবার পরে এই যে এরকম শেপ করে আমি গোল করে বানিয়েছি। আমি বেশিরভাগটাই ফ্রোজেন করে রাখবো, আর কিছু খাবার জন্য রান্না করে দেখবো যে আসলে কেমন লাগলো। ফার্স্ট টাইম বানালাম, যে খেতে কেমন হয়েছে আসলে বুঝতেছি না, খাবার পরে বুঝবো যে আসলে কেমন হয়েছে। আর আমি এগুলো বেশিরভাগই ফ্রোজেন করে রেখে দিব, যখন খেতে মন চাবে বা বিরিয়ানি রান্না করব তখন বানিয়ে দিব। আর আপনাদের ভাইয়া এগুলো খাবার খুব পছন্দ করে, তাই তো যত কষ্টই হোক চেষ্টা করি ওর পছন্দ খাবারগুলো রান্না করে দিতে। আর এগুলো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, করার জন্য আমি একটু কনফিউজড ছিলাম যে কেমন হবে। তবে যখন রান্না করে দিলাম, ও খেলো, আমার মেয়ে খেলো, তখন ওরা বললো যে না মামনি অনেক মজা হয়েছে। এই যে আমি ভেজে দিচ্ছিলাম। আর আপনারা চাইলেই এইভাবে কাবাব তৈরি করে কিন্তু সামনে রোজা আসছে, রোজার জন্য আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আর ইফতারের সময় এটি অনায়াসে একটি অসাধারণ খাবার হতে পারে রোজাদারদের জন্য। আসলে আমরা অনেকেই কম বেশি কাবাব পছন্দ করি। আর এভাবে আপনারা ট্রাই করে দেখবেন যে কেমন লাগলো। আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।